নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব মুগেশ্বরী ঝিঙার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 800 গ্রাম ঝিঙা নিয়েছি। খুব পরিষ্কার ফ্রেশ দেখে ঝিঙা নিতে হবে। আর ঝিঙাটা আমি কেটে নিয়ে আপনাদের সামনে আসছি। এখানে আমি ঝিঙার সাথে আলুও কেটে নিয়েছি। আর ঝিঙাগুলো দেখুন এইভাবে কেটে নিতে হবে। বাইরের যে সবুজ ভাবটা যেন থাকে, পুরো একেবারে ছাড়িয়ে দিলে হবে না। আর পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে এইভাবে। আর এখানে সঙ্গে আমি আলু নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের। আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন ডালটা আমি ধুয়ে নেব। আর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেব। আর ততক্ষণে এখানে আমি রান্না শুরু করে দেব। বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে রেখে দিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে যাবার পরে আলুগুলো প্রথমে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে মিডিয়াম আঁচে আলুগুলো ভেজে নিতে হবে। আমরা আলুগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার এসে যায়। হালকা হালকা ব্রাউন কালার আসতে থাকবে, তখন আমরা আলুগুলো তুলে নেব। আলুগুলো এখন কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। এখন আমি একই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা ফাটিয়ে, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেব 5 ফোড়ন 1 চায়ের চামচ। লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন খুব ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। সুগন্ধ বেরোলে 5 ফোড়নের তখন দিয়ে দেব ডাল। আমি ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা দেবার পরে এইভাবে ভালো করে ভেজে নেব। 3 মিনিট মতো ডালটা আমি ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব ঝিঙাগুলো। ঝিঙাগুলো দিয়ে দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে মশলাগুলো দিয়ে দেব। 2 মিনিট মতো আমি ঝিঙাগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চায়ের চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চায়ের চামচ, জিরার গুঁড়ো 1 চায়ের চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চায়ের চামচ। আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে মশলার সাথে ঝিঙাটাকে কষে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু লবণটা দেয়া যাবে না, জল বেরিয়ে আসলে কিন্তু ভালো করে কষতে পারবো না। সেজন্য আমি এখন লবণটা দিইনি। এইভাবে কষতে কষতে দেখুন একদম শুকিয়ে এসছে। এখন দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে লবণ। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর 1 চায়ের চামচ আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে কষে নেব। আপনারা চাইলে গ্রেট করে আদা দিতে পারেন, থেতো করেও দিতে পারেন। সেক্ষেত্রে তেলের ওপরে দিয়ে একটু ভেজে নিতে হবে। ভালো করে কষে নেবার পরে এখানে আমি 1/2 চায়ের চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, তাতে খুব সুন্দর কালার হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি 7-8 মিনিট মতো কষে নিয়েছি শুরুর থেকে। আর এখন আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। এই রান্নাতে গরম জল ব্যবহার করতে হবে। আর জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেমনটা রাখতে চাইবেন। আমি খুব অল্প অল্প ঝোল রাখবো, সেই মতো জল দিলাম। আপনারা যদি একদম শুকিয়ে নিতে চান তাহলে সেক্ষেত্রে আরও কম জল দেবেন। আর যদি মনে করেন যে আরও বেশি ঝোল রাখতে চান তাহলে সেই মতো জল দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না হতে দেব। আমি এখানে 8 মিনিট পরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা খুলে। আর একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আগে মিডিয়াম আঁচে ছিল, এখন হাই ফ্লেমে করে দিয়ে চিনি দিয়ে দেব। এখানে আমি 1.5 চায়ের চামচ চিনি দেব। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেব এখানে স্পেশাল ভাজা মশলা। এই মশলার মধ্যে জিরা, ধনিয়া আর দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা রয়েছে,
শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা রয়েছে। এটা একটা নিরামিষ রান্না করার জন্য মশলা। আর এখানে ঘি দিয়ে দেব 1 চায়ের চামচ। এখানে জমাট বাঁধা ঘি দিয়েছি 1 চায়ের চামচ, গলে গেলে কিন্তু 2 চামচ হয়ে যাবে। সেইভাবে ঘিটা দিতে হবে। নিরামিষ রান্না যেহেতু ঘিটা দিলে ভালো হয়। আমি আপনাদের দেখাতে ভুলে গেছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। আলুটা সেদ্ধ হয়েছে মানে আমাদের রান্না অলমোস্ট ডান। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু। ঝিঙা তো আগেই দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। এতটা ঝোল থাকবে। আর আপনারা চাইলে আরও মাখো মাখোও করে নিতে পারেন। ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথে খাওয়া যায়। নিরামিষ দিনে যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। যাকে খাওয়াবেন প্রশংসা করবেন। বাড়ির মানুষরা খুব তৃপ্তি করে খাবেন। এই রকম সাধারণ রান্না অসাধারণ স্বাদ আনার দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কি হবে, আমি যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সকালে উঠে ভাবতে হবে না কি রান্না করব। আমার চ্যানেলে নানান রকম ব্রেকফাস্টেরও রেসিপি আছে, মাছের রেসিপি আছে, অনেক রকমের রেসিপি আছে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।